বর্তমান সময় কিছু কিছু বুদ্ধিজীবী মানুষ আছে, তারা কয় না হুজুর এটা কম্পিউটার যুগ, মোবাইল যুগ, বিজ্ঞানী যুগ, এই যুগের মধ্যে না দেখা জিনিসের উপরে বিশ্বাস করার দিন আছে নাকি? হ্যাঁ, এখনো অন্ধবিশ্বাস করা চলে? আমার বন্ধুরা, আমার ভাইরা, আপনি যে জিনিসটা চর্মচক্ষে দেখা বিশ্বাস করেন ওই জিনিসটা আপনাকে ধোঁকা দিতেছে, আর যেটা আপনি না দেখিয়া বিশ্বাস করছেন গো সেইটাই হলো বড় হোক, সেই কাজেই আপনাকে জান্নাতের আপনার দরজা পর্যন্ত নিয়ে যাবে। আমার বন্ধুরা, আমার ভাইরা, রেলগাড়ির সেলের উপরে আপনি দাঁড়াইছেন না? নাই দাঁড়াইছেন কেউ না? রেলগাড়ির সেলের উপরে আমি দাঁড়াইছিলাম, দাঁড়িয়ে অনেক দূরে লক্ষ্য করছি যে মেলা দূর যাই রেলগাড়ির সেল দুটো একখানে জোড়া লেগে গেছিলাম। আপনারা দেখছেন না? নাই কেউ দেখছেন না? দেখা যায় নাই রহন রেলগাড়ির সেলের উপরে আপনি ক্যামেরা করবেন মোবাইল দিয়ে, তাও দেখবেন যে কিছু দূর ক্যামেরার মধ্যেও জোড়া লাগছে। রেলগাড়ির ইঞ্জিনের নিকটে দাঁড়িয়ে পিছনের দিকে তাকাইবেন, দেখবেন যে ছোট হইতে 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 একবারে লাস্টের ডাবাটা ছোট হয়েছে, আর ক্যামেরা করলেও ক্যামেরার মধ্যে ওইভাবেই উঠে ফটো। তাহলে আপনি যেটা দেখতেছেন এটা আপনার ধোঁকা দিতেছে। আপনি বরপেটা রোডের দিকে নিয়ে লামডিং পর্যন্ত, তিনচুকিয়া পর্যন্ত আপনি চোখেন ফিতা দিয়ে, তার মেজারমেন্টে আছে, পয়েন্টে আছে, তার সেল আপনার সব পরিমাণ 100টা পরিমাণ, কোন চাপেও নাই, সরিয়েও যায় নাই, বরং আপনারা দেখাইতেছেন চাইবে গেছিলেন। রেলগাড়ির ডাবাই দেখাইতেছে আপনার আমি লাস্টের ডাবাটা একেবারে ছোট হয়েছি। তাইলে আপনি যেটা দেখে বিশ্বাস করেন সে আপনার ধোঁকা দিতেছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর হাবিবের স্ত্রী ছিলেন 11 জন মতান্তরে। আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, সারা পৃথিবীর মুমিনদের মা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন আনা খাতিমান নাবিয়্যুল লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমি নবীর থেকে নবুয়তের দরজা শেষ, নবুয়তের দরজা বন্ধ। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষ নবী দাবি করছে। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে এখন অবধি 13 জন মানুষ নবী দাবি করছে। নাউজুবিল্লাহ, 13 জন মানুষ নবী দাবি করছে। তার মধ্যে 2 জন বেড়ি ছা মানুষ, মহিলা মানুষ নবী দাবি করছে। তারা মনে করলো যে 11 জন যদি নবী দাবি করছে পুরুষ, তাইলে আমরা হইয়া থাকি কি, আমরাও লাভ দিয়ে দিই, ফাল দিয়ে দিই, কত দূর উত্তর ভারি। নাউজুবিল্লাহ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কথা আপনারা শুনছেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করেছিল। আমার বন্ধুরা, আল্লাহর গজব নাযিল হইল। লেট্রিন করতে গেল, পায়খানা করতে গেল, পায়খানার মধ্যে পাও পিছলা গুড়ের মধ্যে ডুইবে তারপরে মৃত্যুবরণ করলো। কথা হাসান হুজুর। আমার বন্ধুরা, হায় হায়, তাকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের হয়ে গেল। আমার বন্ধুরা, আমার ভেরা, আল্লাহর রাসূল বলেছেন আমি নবীর ইন্তেকালের পরে কিয়ামত পর্যন্ত 33 জন মানুষ নবী দাবি করবে। তার মধ্যে 13 জনের নবী দাবি কইরা ফলাইছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, আমার ভেরা, আল্লাহর রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নাই, আমার থেকে নবুয়তের দরজা বন্ধ। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহর হাবিবের মতান্তরে 3 জন ছেলে বা 4 জন ছেলে জন্মগ্রহণ করেছিল। আমার বন্ধুরা, একজন ছেলের নাম হলো আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ছেলের নাম হলো আবু তাহের রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম তৈয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহের আর তৈয়ব যদি একজনের নাম হয় তাহলে ছেলে হবে 3 জন, আর যদি আলাদা আলাদা হয় তাহলে নবীজির ছেলে হবে 4 জন। এখানে ইখতিলাফ আছে। আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের স্ত্রী, আমাদের মা হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বছরের মধ্যে, আহরামের মধ্যে, পেটের মধ্যে জন্মগ্রহণ করলেন। কারণ নবীর সন্তান পৃথিবীতে বাঁচিয়ে থাকলে সে নবী হবে। আল্লাহর রাসূলের পরে কোনো নবী নাই। এই জন্য 4 জন বা 3 জন সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট অবস্থায়, বচপন হালতে আল্লাহর কুদরতি কবজার মধ্যে নিয়ে গেছেন, মৃত্যুবরণ করেছেন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট অবস্থায় মৃত্যুবরণ করলেন, মরে গেলেন। আমার বন্ধুরা, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, আমার বন্ধুরা, হযরত মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সন্তানকে সামনে নিয়ে সন্তানের চেহারার দিকে তাকাইয়া গুনগুন 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 করে কাঁদতেছে। হযরত মারিয়া কিবতিয়া কান্দে। আল্লাহর রাসূলের কর্ণকুহরের মধ্যে আওয়াজটা পড়ে গেল। আল্লাহর হাবিব
ঘরের ভিতরে যাইয়া ঢুকিয়া বললেন, হে মারিয়া কিপ্তিয়া, তুমি কেন কান্দাও? তোমার কলিজার টুকরা, হায় হায় নয়নের পুতুলি কলিজার টুকরা হযরত ইব্রাহিম মৃত্যুবরণ করেছে। ও মারিয়া কিপ্তিয়া রে, আমিও তো বাবা হই, আমার কলিজায় কি ধাক্কা লাগে নাই? তুমি কান্দিও না, কান্দিও না, তুমি যে ইব্রাহিমের জন্য কান্দো গো, তুমি কান্দন বন্ধ করো, তুমি আকাশের দিকে তোমার চক্ষুকে উত্তোলন করো, আকাশের দিকে তুমি তাকাও, হায় হায় আকাশের দিকে তুমি চাও, জান্নাতের দিকে, ওই জান্নাতের প্রতিচ্ছবি সিনারি দৃশ্য তোমার চক্ষু দিয়ে তুমি দেখো। তুমি যে ইব্রাহিমের জন্য কান্দো, তোমার ইব্রাহিমকে জান্নাতের হুরিগণেরা হায় হায় স্তনের দুধ পান করাবার জন্য হুড়াহুড়ি কারাকারি করিতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মানবজার নব রে ও ভাই খেলি তরে মহাদয় উদ্দেশ্য আছে, ইহারো ভিতরে। আমার সোনার বন্ধুগণ, হায় হায় আল্লাহর হাবিব বললেন, আকাশের প্রতিচ্ছবি সিনারি দৃশ্য তুমি তাকিয়ে দেখো মারিয়া কিপ্তিয়া রে, তোমার কলিজার সন্তান ওই জান্নাতের হুরিগণেরা স্তনের দুধ পান করাবার জন্য হুড়াহুড়ি কারাগারি করিতেছে। আল্লাহর হাবিবের কথা শুনিয়া হযরত মারিয়া কিপ্তিয়া চক্ষুকে নিম্নগামী করলেন, মাথা নিচু করলেন, কান্দন বন্ধ করে দিলেন। আমার বন্ধুরা আকাশের দিকে তাকায় না। নবী আমার ডাক দিয়ে বলে, মারিয়া কিপ্তিয়া রে, তুমি যতদিন থেকে আমার জীবনে আসিয়েছো, এই দাম্পত্য জীবন তুমি গ্রহণ করেছো, জীবনে কোনোদিন আমার কথার অবাধ্য হও নাই। আমি যখন যে কথা বলেছি সঙ্গে সঙ্গে তুমি সেই কথা ফলো করেছো। ও মারিয়া কিপ্তিয়া, আমি তিনবার বললাম আকাশের ওই প্রতিচ্ছবি দেখার জন্য, তোমার ইব্রাহিমকে দুধ পান করানোর ওই দৃশ্য, তুমি নিচের দিকে তাকাইলা আর কান্দন বন্ধ করে দিলে, তাহলে কি তুমি আকাশের ওই দৃশ্যটা দেখতে চাও না? তুমি বিশ্বাস করো না? হযরত মারিয়া কিপ্তিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার এই দুইটা ঠোঁটের মাঝখান দিয়া যখন যে কথা বাইর হইছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ঈমান আনিয়েছি, বিশ্বাস করেছি। আয় আল্লাহর হাবিব, আমি আপনার কথা শুনিয়া সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছি, ঈমান আনিয়েছি। এখন যদি আমি সর্বচক্ষু আকাশের ওই জান্নাতের দৃশ্য দেখিয়া বিশ্বাস করি, কাল হাসরের ময়দানে কঠিন দিবসে আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে, মারিয়া কিপ্তিয়া রে, আমার নবী যে কথাটা বলেছিল রে, ওই কথাটা শুনেই কি তোর বিশ্বাস করা যথেষ্ট ছিল না? তুই নিজের সর্বচক্ষে ওই দৃশ্য দেখার পরে বিশ্বাস করেছিলি। আয় আল্লাহর নবী, আমি মহান মালিকের দরবারে সেদিন ফেল হয়ে যাবো, লাজবাব হয়ে যাবো, কথা বলতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি যতদিন বাঁচিয়ে থাকি গো, আমার ইব্রাহিমের জন্য জীবনে আমি আর কোনোদিন চোখের পানি ফেলাইব না। বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মুসলমান, না দেখা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হলো ঈমানদার। আর ওই ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দাগণেরা, ঈমানদারগণেরা, তোমরা আল্লাহকে ডরাও, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ডরানোর মতো ডরাও। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও মুসলমান হইয়া, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিল না। বলেন সুবহানাল্লাহ।